আসসালামাইকুম। bcs&others.com থেকে আমি মোহাম্মদ শাহনেওয়াজ খান বলছিলাম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে আমার সঙ্গে কিছুক্ষণ থাকার জন্য। আসুন কি কি তথ্য থাকছে আজকের বিষয়ে দেখা যাক। প্রথমে যে তথ্যটা আপনাদের সাথে সামনে উপস্থাপন করব তা হচ্ছে জাফলং কোন উপজেলায় অবস্থিত? গোয়াইনঘাট, সিলেট। এটা হচ্ছে পর্যটন এলাকা, পর্যটন স্থান গোয়াইনঘাট, সিলেট। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রতিসর কোন উপজেলায় অবস্থিত? এটা হচ্ছে নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা। 341 কিলোমিটার বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। পদ্মা দীর্ঘতম নদীর নাম। ক্ষুদ্রতম নদীর নাম কি? গাঙ্গীনা। ক্ষুদ্রতম নদীর নাম গাঙ্গীনা। ভাসানচর, এটা হচ্ছে একটা এই চর আর কি। ভাসানচর অবস্থিত কোথায়? নোয়াখালী জেলায়। মহুরীরচর অবস্থিত কোন জেলাতে? ফেনীতে। মহুরীরচর অবস্থিত ফেনীতে। কুয়াকাটা অবস্থিত কোন জেলায়? পটুয়াখালীতে। কুয়াকাটা অবস্থিত পটুয়াখালীতে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? 54টি। 54টি। বাংলাদেশের পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী। পার্কি সমুদ্র সৈকত কোথায়? চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায়? ফেনীতে। অর্থাৎ প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এখানে বায়ুর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটা হচ্ছে ফেনীতে। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড জলপ্রপাত সেটা হচ্ছে মৌলভীবাজার জেলায়। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি জেলায়। আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত? বান্দরবান। জবাইবিল কোন জেলায় অবস্থিত? জবাইবিল এটা হচ্ছে নওগাঁ জেলায়। আর জবাইবিলের পাশে নদীটির নাম কি? এটা হচ্ছে পুনর্ভবা। তো আজকে যেগুলো তথ্য আপনাদের সামনে উপস্থিত করলাম, মোট হচ্ছে 16, 17, 18টি। খুবই গুরুত্বপূর্ণ। আবার একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে জাফলং কোন জেলায় অবস্থিত পর্যটনের স্থান? এটা হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায়? প্রতিসর। কুঠিবাড়ি প্রতিসর কোন উপজেলায় অবস্থিত? এটা হচ্ছে আত্রাই, নওগাঁ। নওগাঁর আত্রাই উপজেলায়। দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা। ক্ষুদ্রতম নদীর নাম কি? গাঙ্গীনা। ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী জেলায়। মহুরীরচর অবস্থিত ফেনীতে। কুয়াকাটা অবস্থিত পটুয়াখালীতে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি। বাংলাদেশের পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী। পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফেনীতে। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি জেলায়। আর হচ্ছে ঘুম সীমান্ত কোন জেলায় অবস্থিত? বান্দরবান জেলায়। জবাইবিল কোন জেলায় অবস্থিত? নওগাঁ। জবাইবিলের পাশের নদীটির নাম কি? পুনর্ভবা। প্রথম আলো পত্রিকার সম্পাদকের নাম কি? মতিউর রহমান। তো আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।